সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা তারই প্রশংসা করি, তারই কাছে সাহায্য চাই, তারই কাছে ক্ষমা প্রার্থনা করি ও তারই প্রতি বিশ্বাস স্থাপন করি। আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা ও কর্মের অকল্যাণ থেকে আশ্রয় চাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। তার প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবীদের প্রতি অসংখ্য সলাত ও সালাম নাসিল হোক। অতঃপর হে লোক সকল, আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনভাবে ভয় করো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা সূরা নিসার 1 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দুইজন হতে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে হক দাবি করো, আর সতর্ক থাকো জ্ঞাতিবন্ধন সম্পর্কে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭৪ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্যে তোমাদের কর্ম ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তারা অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। আপনি প্রতিটি কাজে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, তাহলে এর ফলাফল বিচারের দিবসে দেখতে পাবেন। দীর্ঘ হায়াত ও জীবন প্রাপ্তিতে কোনো কল্যাণ নেই যদি না তাতে তাকওয়া অবলম্বন করতে পারেন। মুসলিম উম্মাহ, আল্লাহ মানুষকে দুনিয়াতে তার খলিফা বা প্রতিনিধি বানিয়ে সম্মানিত করেছেন। তিনি সূরা বাকারার 30 নং আয়াতে বলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আর এই প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত সংশোধন, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার মাঝে রয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলদের এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো পালনের উদ্দেশ্যে এবং মানুষের ওপর দলিল স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 165 নং আয়াতে বলেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতান বা'দার রাসূল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। সুসংবাদদাতা ও সাবধানকারী রূপে রাসূল প্রেরণ করেছে, যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তাদেরকে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে সহযোগিতা করেছেন, যা তাদের সত্যবাদিতার প্রমাণ বহন করে। তিনি বলেন, আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি। এরপর তিনি মানবজাতির কাছে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আদম সন্তানের নেতা হিসেবে, নবীগণের ইমাম ও রাসূলগণের সর্বশেষ হিসেবে। আল্লাহ তাআলা তার উপর সালাত ও শান্তি বর্ষিত করুন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 45 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। তাকে ইসলাম ধর্ম সহকারে প্রেরণ করা হয়েছে, যা তাদের পথ আলোকিত করে দিয়েছে
এবং তাদের খাঁটি তাওহীদের পথে পথ দেখিয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ শিরকের ভয়াবহতা ও তার অন্ধকার থেকে তাদেরকে বের করেছেন এবং তাদেরকে সৃষ্টির ইবাদত থেকে স্রষ্টার ইবাদতে নিয়ে গেছেন। তাদের জন্য হেদায়েতের পথ খুলে দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন, যাতে তারা আল্লাহ অভিমুখী হতে পারে, যাতে তিনি তাদের আসল গন্তব্যকে বাস্তবায়ন করতে পারেন এবং তিনি মহৎ প্রজ্ঞাকে তার সৃষ্টির মাঝে বাস্তব রূপ দিতে পারেন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নং আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 25 নং আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আপনার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করি নাই তার প্রতি এই ওহী ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। এটা তাওহীদের গুরুত্বের উপর প্রমাণ বহন করে আর তা বান্দার উপর আল্লাহর হক বা অধিকার। এজন্যেই রাসূলগণকে প্রেরণ করা হয়েছে এবং কিতাব নাসিল করা হয়েছে। সুতরাং সঠিক ও ঈমানের পথে আসুন। ইসলাম সত্য ধর্মসহ এসেছে, যার মাঝে মুসলমানদের সন্দেহ থাকা বৈধ নয়। এটা এমন দিন, যেই দিন ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু দিন হিসেবে গ্রহণ করবে, তার পক্ষ থেকে তা কবুল করা হবে না। দিন এসেছে মানুষের মধ্যে কল্যাণ ও সঠিক নির্দেশনা নিয়ে, মুক্তি ও সফলতা নিয়ে। বাইতুল্লাহর হাজিগণ, আপনাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান জায়গায় অবস্থান করেছেন এবং এ জায়গায় খুতবা প্রদান করেছেন, ইসলামী নিয়মনীতি শিক্ষা দিয়েছেন, জাহিলি প্রথাকে ধ্বংস করেছেন এবং মুসলমানদের হরমাতকে সম্মান করেছেন। তাদের সামনে খুতবা দিয়েছেন এবং তাদের বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মাঝে শরিয়াত স্থির হওয়া, দিন পূর্ণ হওয়া ও নিয়ামত সম্পূর্ণ হওয়া ও আল্লাহ এ দিনকে সকল মানুষের জন্যে নির্ধারিত করে সন্তুষ্ট হওয়ার পর তিনি সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতময় দিনে যথা উপযুক্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, যা এ দিনের বড় বড় মূলনীতি সমূহকে দৃঢ় করে। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে দিনের মূলনীতি ও শরীয়তের নীতিমালাকে সুদৃঢ় করেছেন। ছোট বিষয়গুলোর আগে বড় বিষয়গুলোর ব্যাপারে সতর্ক করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করতে সংগ্রাম করেছেন, যাতে আল্লাহর অনুমতিক্রমে একটি নতুন জাতি গঠন হয়, নতুন সুস্পষ্ট নির্দেশনা সহ এবং উদার মূলনীতি সহকারে। তখন আল্লাহ তাদের ভ্রষ্টতা থেকে হেদায়েত দিয়েছেন, বিচ্ছিন্নতার পর একত্রিত করেছেন এবং অজ্ঞতার পর শিক্ষা দিয়েছেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় মানুষের অধিকার রক্ষার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতার রূপরেখা নির্ধারণ করেছেন এবং তিনি আদম সন্তানের জন্য মানবতার পথের সূচনা স্থাপন করেছেন। তিনি বলেছেন, فإن دماءكم وأموالكم وأعراضكم بينكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম, যেমন আজকের তোমাদের এই দিন, তোমাদের এই মাস, তোমাদের এই শহর মর্যাদা সম্পূর্ণ। ইসলাম মানুষের 5টি জরুরি বিষয়ের হেফাজত করেছে, যা ছাড়া জীবনযাপন করা সম্ভব নয়। দিনের ব্যাপারে, নিজের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে, তার সম্মান ও আকলের ব্যাপারে সীমা লঙ্ঘন করাকে হারাম করেছেন। এরকম আরও যা আছে, যাতে সে নিরাপদ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, দুনিয়া ও আখেরাতের জন্য আমল করতে পারে এবং পুরো সমাজ সীসাঢালা প্রাচীরের ন্যায় একই সাথে বসবাস করতে পারে। যারা একে অপরকে শক্তিশালী করবে এবং এর মাধ্যমে মানুষের অবস্থার উন্নতি হবে এবং তাদের বিষয়গুলো সুদৃঢ় হবে।
যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান খুতবায় মুসলিম মহিলাদের কল্যাণ কামনার ওসিয়াত করেছেন এবং তাদের হক ও ওয়াজিবগুলো স্পষ্ট করেছেন আর তাদের দায়িত্ব অধিকারগুলো স্পষ্ট করেছেন। হে মুসলিমগণ, ইসলাম বর্ণনা করেছে মানুষ দায়িত্ব পালনে সমান, হক বা ওয়াজিব উভয় ক্ষেত্রেই। আরব ও অনারবের মাঝে কোনো পার্থক্য নেই তাকওয়া ব্যতীত, বংশমর্যাদায় কোনো পার্থক্য নেই এবং রঙেও কোনো বৈসাদৃশ্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে বলেছেন, হে লোক সকল, শোনো, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। শোনো, আরবীয়র উপর অনারবীয়র এবং অনারবীয়র উপর আরবীয়র, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে কেবল তাকওয়ার কারণেই। যেমনভাবে ইসলামে নিজস্ব বৈশিষ্ট্যধারী অর্থব্যবস্থা রয়েছে, যেখানে মানুষের প্রয়োজন ও বুদ্ধিভিত্তিক চাহিদাসমূহ লক্ষ্য রাখা হয়েছে এমন ভারসাম্যপূর্ণভাবে, যার কোনো নজির নেই। সূরা কসাসের ৭৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু ওয়াদ-দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি। আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয়ে না। নিশ্চয় আল্লাহ অনর্থ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। যেমনভাবে ইসলাম অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিছু মৌলিক ভিত্তি স্থাপন করেছে, যার রূপরেখা সুস্পষ্ট, যা সততা, ন্যায়পরায়ণতা ও ইহসানের উপর প্রতিষ্ঠিত এবং যা জুলুম, অজ্ঞতা, ধোঁকা, প্রতারণা ও কপটতা থেকে মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাইয়্যান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের ইখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা কিংবা বাতিল করার। যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে। তিনি আরও বলেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যেমন তিনি সুদ হারাম করেছেন এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে নিষেধ করেছেন, নিশ্চয়ই ইসলামে পরস্পরের দায়িত্ব গ্রহণের নিয়মকানুনের মুসলিম সমাজে একটি দৃশ্যমান অবস্থান রয়েছে। তা শুধু বস্তুগত উপকারেই থেমে যায়নি, বরং তা সমাজের একক বা দলগত সকল প্রয়োজন পূরণ করে, তা বস্তুগত প্রয়োজন হোক কিংবা আধ্যাত্মিক। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের নেকি ও তাকওয়ার কাজে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। তিনি আরও বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। মুমিন নর ও নারীগণ একে অপরের বন্ধু। এই পরস্পরের দায়িত্ব গ্রহণের পরিধি বনি আদমের সকলকেই শামিল করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব সকল, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন। যেমনভাবে তা কল্যাণকর ও ভালো কাজের দিকগুলো শামিল করে, যেমন ইসলাম পিতামাতার সাথে সদাচরণ ও তাদের প্রতি ইহসানের ব্যাপারে উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না
এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এবং ইসলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছে, তার ব্যাপারে শাস্তির কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আর প্রতিবেশী, নিকটাত্মীয়, দূর প্রতিবেশীরও হক আদায়ে উৎসাহ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহতে ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। যেমনভাবে ইসলাম মানুষের জীবনকে হেফাজত করেছে, রক্তকে বাঁচিয়ে দিয়েছে এবং এটাকে ভয়ঙ্কর বিষয় হিসেবে আখ্যায়িত করেছে, ফলে ইসলাম বিদ্রোহ করা থেকে নিষেধ করেছে এবং এর মাঝে যত সমস্যা তৈরি হয় তার সমাধান করেছে। যেমন দণ্ডবিধি এবং শরীয়তের সুস্পষ্ট ও স্বীকৃত যথাযথ আহকাম সমূহ, যা অপরাধীকে অপরাধ থেকে বিরত রাখে ও ফাসাদ সৃষ্টিকারীকে বাধা দেয় এবং জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর তিনি তাদের এই মহান আহকাম সমূহ আঁকড়ে ধরতে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আর এই কারণেই আমি বানি ইসরাঈলের প্রতি লিখে দিয়েছি যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলে সে যেন সব মানুষকেই হত্যা করল, আর যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবনই রক্ষা করে। মুসলিম ভাইরা, ইসলাম মধ্যম পন্থা নিয়ে আগমন করেছে, যা মানুষের কল্যাণ আনয়ন করে ও বিপদ আপদ দূর করে। ইসলাম গঠন করা ও উন্নয়ন করাতে আহ্বান করে এবং উন্নতি ও অগ্রগতির সব মাধ্যম গ্রহণ করতে আহ্বান করে, যাতে মৌলিকত্ব ও সমসাময়িক বিষয়ের মাঝে সামঞ্জস্য রক্ষা করা যায়। এবং ইসলাম ফিতনা ফাসাদের সব কর্মপদ্ধতি থেকে নিষেধ করেছে। আর উম্মতের কল্যাণকর বিষয়গুলোকে সব কিছুর ঊর্ধ্বে রাখা হয়েছে। অতএব যারা এই কল্যাণের ব্যাপারে বাড়াবাড়ি করবে অথবা উম্মতের নিরাপত্তা, স্থিতিশীলতা বা মূল্যায়নের ব্যাপারে অবজ্ঞা করবে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা আছে এবং এ ব্যাপারে সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। মুসলিম উম্মার শাসকবৃন্দ ও জনগণ, মুসলিম উম্মা এখন তার ইতিহাসের কঠিনতম সময় পার করছে। আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে ইসলামী রাষ্ট্রগুলোতে আমাদের অন্তরের ও নিদর্শনসমূহের জাতিগত ও নেতৃত্বগত ঐক্য প্রতিষ্ঠা করা এবং আমাদের অবস্থান ও চিন্তার সমন্বয়করণ এবং আমাদের পরিশ্রমকে পূর্ণতা দান করা, আমাদের সমস্যা ও বিভিন্ন বিষয় সমাধান করার জন্য। তার সর্বোচ্চ চূড়ায় রয়েছে ফিলিস্তিন ও বরকতময় বাইতুল মুকাদ্দাস এবং সিরিয়া, ইরাক, ইয়ামান ও অন্যান্য দেশে আমাদের ভাইদের করুণ অবস্থা। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো আলোচনা করা, যা আমাদের সমাধানের উপায়, পরস্পরের মঙ্গল কামনা করা, যা আমাদের ভাইদের সমর্থন করার উপায়। কেননা মুমিনগণ পরস্পরে ভাই ভাই। আমাদের সকলকেই বুঝতে হবে আমাদের সমাজকে সংশোধনকরণ, আমাদের উম্মার নিরাপত্তা ও একাত্মতা হেফাজত করা এবং তার নিয়তিকে রক্ষা করা, জনগণ তার শাসকদের পরস্পর সহযোগিতা করা ও অধীনস্থদের রক্ষণাবেক্ষণের উপর নির্ভরশীল। আর মুসলিম শাসকদের জন্য আবশ্যক হলো নিরাপত্তা ও দায়িত্বের বিষয়ে সচেতন থাকা। তাদের দায়িত্ব হলো বিচ্ছিন্নতা ও বিশৃঙ্খলা করা উদ্ভূত সকল বিষয়াদি অন্তর্ভুক্তিকরণ, আলোচনা, ইনসাফ ও মাজলুম থেকে জুলুমকে দূরকরণের মাধ্যমে সমাধান করা। মুসলিম সমাজ ন্যায়পরায়ণতা এই একনিষ্ঠ দিনের মূলনীতি, এটি সহজ মাপকাঠি, এটি রাসূলদের রিসালাত এবং এটি আল্লাহ তাআলার আদেশ। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় ও ইহসানের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করো, তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও। আল্লাহ তাআলা আরও বলেন,
লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি। আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। ইসলাম তার প্রতিটি নীতি ও শরিয়াতে ন্যায়পরায়ণতার মূল্যকে স্থাপন করেছে তার গুরুত্বের জন্যে ও উত্তম লক্ষ্যের জন্য। ন্যায়পরায়ণতার মাঝে রয়েছে মানুষের মূল ভিত্তি, তার কল্যাণ, তার উন্নতি। এটির মধ্যেই রয়েছে তার জন্য কল্যাণ, তার হেদায়াত, তার সফলতা। ন্যায়পরায়ণতার মাধ্যমেই কল্যাণ বৃদ্ধি পায়, উন্নতি সাধিত হয় এবং সৃষ্টির আত্মা শান্তি পায় এবং মানুষের অবস্থার স্থিরতা আসে। যেমন ইসলামে এসেছে সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করার নিদর্শনকে সম্মান করতে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে সর্বোত্তম উম্মাত, মানব জাতির কল্যাণের জন্যে তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দিবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। হে মুসলিমগণ, নিশ্চয় আপনাদের এই দিন সেটা পারস্পরিক সম্পর্কের দিন, তা ইনসাফ ও রহমতের দিন, তা সদাচরণের দিন এবং সঠিক উত্তম কাজের ধর্ম। ইসলাম প্রচার হয়েছে পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে, যা এক উজ্জ্বল উদাহরণ যা ইসলামকে প্রতিষ্ঠা করেছে এবং মুসলমানেরা ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা ও উত্তম চরিত্রে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। আর নিশ্চয়ই উত্তম আদর্শ ইসলামী চরিত্র গঠন ও এ পথে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষেরা আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। তিনি তাদের মতোই একজন মানুষ ছিলেন, যিনি এ সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। তারা এই নীতিমালাগুলোকে সত্যায়ন করেছে, এ কারণে তাদের অন্তর সাড়া দিয়েছিল। তারা তাকে সম্মান করেছে এবং তারা তাকে জীবনের উদাহরণ হিসেবে অনুসরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম উদাহরণ, লালন পালনকারী এবং শিক্ষক। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। তোমাদের জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা। তিনি আরও বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। হে মুসলিম যুবক, আমাদের এই যুগে দুনিয়াবাসীকে পরীক্ষা করার মাধ্যমগুলোর একটি হলো জমিনে ফাসাদ সৃষ্টি করার পদ্ধতি, যা সন্ত্রাসবাদের বিপদের প্রতিনিধিত্বকারী, যার ক্ষতি ব্যাপকভাবে সব জাতিকে, বিভিন্ন জাতকে এবং বিভিন্ন মতাদর্শের সকলকে শামিল করে, যা কোনো জাতি, ধর্ম, সংস্কৃতি, দেশের সাথে সম্পৃক্ত করা যায় না, বা ইসলামের সাথে সন্ত্রাসবাদের অপবাদকে বিন্যাস দেওয়া যায় না। এজন্যে মুসলিম উম্মাকে যা দ্বারা পরীক্ষা করা হয়েছে তা হলো কিছু ছেলে ও যুবক যাদেরকে শয়তান ধোঁকায় ফেলেছে। তারা সরল সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে গেছে এবং ইসলামের মধ্যম পন্থা মানহাজ থেকে সরে গেছে। তারা কুফরির দিকে ধাপিত হয়েছে, যাতে শাস্তি কঠিন হয় এবং যাতে একজন মুমিনের অন্তর ফেটে যায় ও মুসলিমের আত্মা কেঁপে ওঠে। তারা মুসলিমদেরকে কাফের বলেছে, তাদের পবিত্র রক্তকে হালাল মনে করেছে। তারা হারাম জিম্মাকে পাহারা দিয়েছে এবং বিস্ফোরণ করে, ধ্বংস করে, নির্দোষদেরকে হত্যা করে, নিরাপদ মুসলিম ও অমুসলিম মানুষকে ভীতি প্রদর্শন করে দুনিয়াতে ফাসাদ সৃষ্টির চেষ্টা করেছে। তাদের কান আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও উলামাদের ইজমা থেকে অন্ধ হয়ে গেছে, যা তাদের এই খবিস কাজ ও মন্দ কর্মকে হারাম ঘোষণা করেছে। সুতরাং হে মুসলিম যুবক, তোমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। তোমরা উম্মাকে ও তাদের ভবিষ্যৎকে রক্ষা করবে। সুতরাং তোমরা সতর্ক থাকবে প্রত্যেক ওই পথ থেকে যা কাউকে বিচ্ছিন্ন করে দেয় বা কালেমার মতভেদ তৈরি করে বা ঐক্য নষ্ট করে। তোমরা জেনে রাখো, উম্মার মাঝে ভ্রষ্টতা ও ভ্রান্তি মহাবিপদ ও বড় সংকট, যার কারণ হলো দ্রুততার সাথে কোনো কেবলার ধারককে কাফের বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবিরা গুনাহ থেকে গুরুত্বের সাথে উপদেশ ও ধমক দিয়ে সতর্ক করেছেন। সুতরাং বিষয়টি নিজেরা উপলব্ধি করুন। আল্লাহ সর্বদাই তার তাকওয়ায় জ্ঞান বিজ্ঞানের অস্ত্র দ্বারা
উম্মতের ওলামাদের কাছে প্রত্যাবর্তন এবং তাদের কাছ থেকে সুস্পষ্ট দলিল দ্বারা শিক্ষা গ্রহণের মাধ্যমে আপনাদেরকে হেফাজত করুন। নিশ্চয়ই আপনাদের বড় কর্মশালা রয়েছে। সুতরাং বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনাদের ধর্মের সৌন্দর্য, উদারতা, মহানুভবতা ও উত্তম চরিত্র। আপনারা উত্তম আদর্শ হয়ে যান। আপনাদের সময় শক্তি ব্যয় করুন তাতে, যাতে আপনাদের উম্মতের কল্যাণ রয়েছে, আপনাদের ইসলামের সম্মান রয়েছে এবং আপনাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে। হে লালন পালনকারীগণ, নিশ্চয়ই উত্তম চরিত্র আসমানি রিসালাতের মূল বস্তু এবং তা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার একটি উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি নিরক্ষরদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন, তার আয়াতসমূহ তাদের পবিত্র করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমত। আল্লাহ তাআলা তার কিতাবে তার সম্মানিত নবীর প্রশংসা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। ইসলাম মৌলিক উপাদানের মাঝে আত্মার শুদ্ধি, সংশোধন ও তার চিকিৎসাকরণকে সর্বোচ্চ মর্যাদায় অগ্রাধিকার দিয়েছে। এজন্য এই সমস্ত আখলাকের ব্যাপারে আত্মার পরিচর্যা করাই ইসলামের মানহাজ ও আযাব থেকে নাজাতের উপায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। শপথ প্রাণের ও যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। সেই সফলকাম হবে যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে এবং সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে। আর এটাই কল্যাণের উপায়। তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র ভালো, সমাজ তার নীতিগত অবস্থান এবং সদস্যদের আচরণের মধ্যে এক গভীর বিচ্ছিন্নতার ভোগান্তিতে রয়েছে, যা বর্তমান সময়ের গভীরতা ও চ্যালেঞ্জের কঠিনতার পূর্বাভাস দেয়। এই কারণেই যারা পিতা ও লালন পালনকারী আছেন, আপনাদের দায়িত্ব হলো বড় দায়িত্ব। উত্তম চরিত্র ও তার ফজিলতের উপর সন্তানদের লালন পালন করুন, বিশেষ করে এই যুগে যখন খারাপ ও ফিতনার মাধ্যমসমূহ বেড়ে গেছে এবং যুদ্ধ শুরু হয়েছে, চরিত্র রক্ষার যুদ্ধ। ইসলামের আলেমগণ, আপনারা নবীদের ওয়ারিস, রিসালাতের বাহক এবং আপনাদের উপর রয়েছে দায়িত্ব। সুতরাং আপনারা উম্মতের বিভক্তির কারণ হবেন না, তাদের সরল সঠিক পথ দেখান, হক কথা বলুন, মিথ্যা কথা বলবেন না, মানুষকে সুসংবাদ দিন এবং তাদের আল্লাহর শরীয়ত অনুযায়ী ফতোয়া দিন, কোনো শিথিলতা বা কঠোরতা করা ছাড়াই। কেননা আল্লাহর দিন হলো বাড়াবাড়ি ও শিথিলতার মাঝামাঝি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এমনইভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মাহ বানিয়েছি। মানুষকে সহজতা দ্বারা ও সমস্যা দূরে রেখে ধারণ করুন। আল্লাহ আপনাদের দিনে কোনো সমস্যা রাখেননি। আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি বিষয়ের ইখতিয়ার দেওয়া হতো, তখন তিনি সহজটাই গ্রহণ করতেন যদি তাতে পাপ না থাকতো। আল্লাহর পথের দায়ীগণ, নিশ্চয় আল্লাহর পথে দাওয়াত দেওয়া অনেক বড় দায়িত্ব। আপনাদের দাওয়াতটা যেন সহি মানহাজ অনুযায়ী জেনে বুঝে জ্ঞান সহকারে ও ইখলাসের সাথে হয়। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি নিজ প্রতিপালকের পথে মানুষকে ডাকবেন হিকমত ও সদুপদেশের মাধ্যমে। আর যদি কখনো বিতর্কের দরকার পড়ে, তবে তাদের সঙ্গে বিতর্ক করবেন উৎকৃষ্ট পন্থায়। আল্লাহ তাআলা আরও বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিকা। আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আপনারা উত্তম আদর্শে পরিণত হন। যাদের দাওয়াত দেওয়া হবে তাদের সাথে ভালো আচরণ করুন। আর প্রজ্ঞা ও উত্তমতার সাথে কথা বলা যেন আপনাদের মাধ্যম হয়, জ্ঞান যেন আপনাদের অস্ত্র হয়, আর মানুষের হক পথ দেখানো ও তাদের উপকার করা যেন আপনাদের উদ্দেশ্য হয়। বিভিন্ন দল করা, শ্রেণী বিভাগ করা, বিচ্ছিন্নতা তৈরি করা
ও দলে দলে বিভক্ত হয়ে যাওয়া থেকে সাবধান। আপনারা একসাথে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুন, বিচ্ছিন্ন হবেন না, পরস্পরে বিতর্ক করবেন না, তাহলে ব্যর্থ হয়ে যাবেন এবং আপনাদের শান্তি চলে যাবে। হে সাংবাদিকগণ, যোগাযোগ মাধ্যমের প্রচারকগণ, প্রচার ও এর মাধ্যমসমূহকে ইসলামকে সহযোগিতা করা ও এর থেকে প্রতিরক্ষার কাজে কাজে লাগান। ইসলামের সৌন্দর্য তুলে ধরতে কালেমা, আমানত, অক্ষরের বিশ্বাসযোগ্যতা, কালেমার আমানত ও বাস্তবতার প্রয়োজনে আর উস্কানি প্ররোচনা ও অস্থিরতা দূরীকরণে কাজে লাগান। তাকে এমন কাজে ব্যবহার করুন যে গঠন করে, ধ্বংস নয়, একত্রিত করে, বিচ্ছিন্ন নয়, শক্তিশালী করে, দুর্বল নয়। আল্লাহর ঘরের হাজিগণ, আপনারা পবিত্র শহরে আছেন, সুতরাং মর্যাদা ও সম্মান রক্ষা করুন। আল্লাহ তাআলা এই নিরাপদ শহরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এমন কিছুর মাধ্যমে যা অন্য কারণেই। যে শহর নিরাপদ ও হারাম থাকবে কিয়ামত পর্যন্ত, যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। আর এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এবং সেই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল আর তাতে বলেছিল, হে আমার প্রতিপালক, এই নগরকে শান্তিপূর্ণ বানিয়ে দিন আর আমাকে ও আমার পুত্রকে মূর্তি পূজা করা থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে এ শহর চয়ন করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করুন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকাই উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারপর আল্লাহর নবী রাসূলগণ এবং একনিষ্ঠ বান্দাগণ তালবিয়া পাঠ করেছেন। তিনি তাদের ডেকেছেন, তখন তারা সাড়া দিয়েছেন সন্তুষ্ট চিত্তে ও মোহাব্বত সহকারে। আর যখন তারা তাকে ডেকেছে, তিনি তাদের নিকটবর্তী হয়েছেন। হে আল্লাহর ঘরের হাজিগণ, আপনারা আল্লাহর নিরাপদ শহরে আগমন করেছেন। আপনাদের জন্য পথকে সহজ করে দেওয়া হয়েছে, গিরিপথকে আপনাদের অধীনে করে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং আরও তার কাছে অনুগ্রহ কামনা করুন। এটা আল্লাহর ঘর, আল্লাহর নিরাপত্তায় নিরাপদ, আর এই নিরাপদ শহর আল্লাহর হরমাত দ্বারা হারাম। সুতরাং তার নিরাপত্তা বিঘ্নিত করা থেকে সাবধান থাকুন এবং তার নিদর্শনকে সম্মান করুন। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুতরাং যে ব্যক্তি আল্লাহর হরমাতকে সম্মান করবে, এটা তার জন্যই তার রবের নিকটে উত্তম। তার ধর্মীয় নিদর্শনসমূহ ও প্রতীকী মর্যাদা নির্ধারণে সাবধান থাকুন। আপনারা ইবাদতের নিদর্শনের নির্মলতাকে আলাদা করা থেকে সতর্ক হন। আর মসজিদে হারামে কেউ অন্যায় পথে সীমালঙ্ঘন করার ইচ্ছে করলে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। নিশ্চয়ই মসজিদে হারামাইন ও হাজিদের নিরাপত্তা একটি রক্তিম রেখা, যেটাকে অতিক্রম করা কোনো রাজনৈতিক বা দলীয় কোন্দলের মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয়। এদেশের ওপর আল্লাহর আরেকটা অনুগ্রহ হলো, এদেশে তিনি প্রজ্ঞাপন্য নেতৃত্ব টিকিয়ে রেখেছেন, যারা হারামাইন শরীফাইনের খেদমত ও দেখাশোনার মাধ্যমে সম্মানিত হয়, যারা পরিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে খেদমত ও সুযোগ সুবিধা পূরণ করে যাচ্ছেন এবং যারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে বাইতুল্লায় আসা ব্যক্তিরা নিরাপত্তার সাথে থাকতে পারে এবং হজের কাজগুলো সহজভাবে প্রশান্তি সহকারে পালন করে যেতে পারে। আল্লাহ তাআলা হারামাইন শরীফাইনের খাদেম মালিক সালমান বিন আব্দুল আজিজকে ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুক এবং তার কর্মে বরকত দান করুন এবং এর নেকি তার মিজানের পাল্লায় দিয়ে দিন। আর তাকে সুস্থতায় তার জীবনকে দীর্ঘায়িত করুন। তাকে ও তার নায়েবদ্বয়কে এবং তার সহযোগীদের তৌফিক দিন এমন কাজে যা তিনি ভালোবাসেন ও পছন্দ করেন। যেমনভাবে আমরা দোয়া করি তাদের জন্যে,
যারা হজের কাজগুলো সহজভাবে সম্পূর্ণ করার জন্য কাজ করেছেন এবং হাজিদের ভালোভাবে প্রশান্তিসহ হজ ও হজের যাবতীয় কার্যাবলী সম্পাদনে সহযোগিতা করেছেন। তার শুরুতেই রয়েছেন হজের আমির ও হারামের আমির। আল্লাহ তাআলা তাকে হাজিদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। একইভাবে নিরাপত্তা কর্মীরা যারা সর্বোচ্চ চেষ্টা করেছেন হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও এর সীমান্তের নিরাপত্তা ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং তাদের প্রচেষ্টায় বারাকা দান করুন। আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য কথা ও কাজে সঠিকতা কামনা করি এবং তাদের প্রচেষ্টা কল্যাণ ও সংশোধনের প্রচেষ্টা হোক। আল্লাহ তাআলা তাদের প্রতিদান ও সওয়াব বাড়িয়ে দিন। তাদের ও তাদের সহযোগীদের যারা হারামাইন শরীফাইনের খেদমতে ও হাজিগণের খেদমতে ফতোয়া বিভাগে, দাওয়া বিভাগে বা মেডিকেল সহ অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করে, আল্লাহর ঘরের হাজিগণ নিশ্চয় আজকের এই দিন অনেক বরকতময় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলাই। আরাফার দিবসের তুলনায় এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহ তাআলা সর্বাধিক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা নিকটবর্তী হন অথবা বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরব করেন আর বলেন তারা কি উদ্দেশ্যে সমাবেত হয়েছে, তারা কি চায়। আরেক বর্ণনায় রয়েছে, উনজুরু ইলা ইবাদি আতাউনি শু'তান গুবরান উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। আমার বান্দাদেরকে দেখো, আমার নিকটে ধুলামলিন ও রুক্ষ কেশে উপস্থিত হয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুতরাং আপনারা দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুনতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনের দোয়াই সর্বোত্তম দোয়া। আমি ও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মাঝে সর্বোত্তম কথা হলো, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্ব তারই এবং সব কিছুর উপর তিনি সর্বশক্তিমান। আপনারা আপনাদের নবীর সুন্নাহকে সম্মান করুন। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করুন। যোহর ও আসর সালাতকে জমা ও কসর করে পড়ুন, যেমন আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ও বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধানগুলো জেনে নাও, তারপর মুজদালিফায় ধাপিত হন এবং সেখানে মাগরিব ও এশা জমা ও কসর করে আদায় করুন। জামরা আকাবায় পাথর নিক্ষেপ করুন কুরবানির রাতের অর্ধেক চলে যাওয়ার পর। তাশরিকের দিনগুলোতে মিনায় রাত্রি যাপন করুন এবং তাড়াতাড়ি করলে 11 ও 12 তারিখে পাথর নিক্ষেপ করুন। আর যে তাড়াহুড়া করবে না সে 13 তারিখেও পাথর নিক্ষেপ করবে, এটাই উত্তম। আর যে ব্যক্তি দেরি করবে তাতে কোনো পাপ নেই, যে আল্লাহকে ভয় করে। আর জেনে রাখুন, প্রতিটি রাত আল্লাহর অনুগ্রহক্রমে পাথর মারার ক্ষেত্র আপনারা দিক নির্দেশনা, নীতিমালা ও পদ্ধতিগুলো মেনে চলুন যা বিশেষজ্ঞ কর্তৃপক্ষ প্রণয়ন করেছেন। যেমন দায়িত্ব অর্পণ, এক মাশআর থেকে অন্য মাশআরে যাওয়া এবং হজের কাজগুলো আদায় করার ক্ষেত্রে আপনারা ভিড় ও কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন, প্রশান্তি সহকারে চলুন, ভালো ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করুন, অন্যায় ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবেন না। আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, কথাবার্তায় ও কাজে আল্লাহকে ভয় করুন, ধৈর্য, পরস্পরের সহযোগিতা, ভালো কথার মাধ্যমে প্রতিহত করুন, নিরাশ হওয়া, আশাহত হওয়া, হতাশ হওয়া থেকে বিরত থাকুন। আল্লাহর দ্বীনের বিজয় হবেই। আল্লাহ তার দ্বীন, শহর ও বান্দাদের হেফাজত করবেন। সম্মান তো আল্লাহ, তার রাসূল ও মুমিনগণের জন্যই। আল্লাহ তাআলা সব বিষয়ের উপর বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আপনাদের সর্বোত্তম আমল যা আপনাদের রবের কাছে অত্যন্ত প্রিয়, যা মর্যাদা বৃদ্ধি করে, তা হলো আপনাদের নবী ও মনোনীত রাসূলের উপর বেশি বেশি সালাত ও সালাম পাঠ করা। যেমন আল্লাহ
তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠান, হে মুমিনগণ তোমরাও তার উপর দরুদ পাঠাও এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। হে আল্লাহ, আপনি আমাদের নবী, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম ও বারাকাত নাযিল করুন। হে যারা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শাফাআত কামনা করে, আপনাদের নবীর উপর সালাত ও সালাম পাঠ করুন। তার সাথে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু, তাবেঈ এবং যারা কিয়ামত পর্যন্ত ইহসান সহকারে তাদের অনুসরণ করবে, তাদের উপর আপনার রহমত ও ক্ষমা। হে দয়াময়, হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, ইসলামের সীমানাকে হেফাজত করুন, সত্য ও দ্বীনের কালেমাকে উঁচু করুন, হাজী ও উমরাকারীদের উপর শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, উম্মাহ ইসলামিয়াকে প্রত্যেক কল্যাণ কাজে তৌফিক দান করুন। মুমিন মুসলিম নর ও নারীদের ক্ষমা করুন, তাদের অন্তরের মাঝে সম্পর্ক তৈরি করে দিন, তাদের অবস্থার সংশোধন করুন, তাদের শান্তির পথে পরিচালিত করুন। আপনার ও তাদের শত্রুর বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করুন, তাদের গোপন প্রকাশ্য ফিতনা ও অশ্লীলতা থেকে দূরে রাখুন। হে আল্লাহ, আপনি তাদের চিন্তা দূর করুন, বিপদগ্রস্তদের দুঃখ থেকে সান্ত্বনা দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন, মুসলমানদের অসুস্থদের সুস্থ করে দিন। হে আল্লাহ, আপনার আনুগত্যের উপর মুসলমানদের অন্তরকে একত্রিত করুন। অকল্যাণ, পাপিষ্ঠদের চক্রান্ত, বিদ্বেষ পোষণকারীর বিদ্বেষ থেকে, হিংসুকদের হিংসা ও সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন থেকে আপনি যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আমাদের দেশকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাদের নেতা ও শাসক বিন্দুকে কল্যাণ দান করুন। হে আল্লাহ, হে দাতা, আমাদের নেতা আপনার বান্দা সালমানকে তৌফিক দান করুন এবং তার দুই নায়েবকে কল্যাণকর কাজে তৌফিক দান করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ, হারামাইন শরীফাইন ও পবিত্র মাশায়ের ও বাইতুল্লাহ হাজীগণের জন্য তারা যা আঞ্জাম দিয়েছে, এই জন্য তাদের কল্যাণের মাঝে রাখুন। হে আল্লাহ, এটা তাদের সৎ কাজের মিজানে যুক্ত করুন। হে আল্লাহ, আপনি দেশের আকীদা, শাসন, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হেফাজত করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ, আপনি নিরাপত্তা কর্মীদের তৌফিক দেন, তারা যে হারামাইন শরীফাইনের নিরাপত্তা নিশ্চিত করছে তাতে এবং আপনার ঘরের হাজীদের নিরাপত্তায় কাজ করছে, আরো যারা সীমান্ত নিরাপত্তায় কাজ করছে তাদের তৌফিক দান করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ, যারা আমাদের দেশ, আমাদের পবিত্রতা ও আমাদের নিরাপত্তার বিনষ্ট চাই, আপনি তার আগুনে তাকেই জ্বালিয়ে দিন, তার চক্রান্তকে তার দিকেই ফিরিয়ে দিন এবং তার জন্যই ধ্বংসের কারণ বানান। হে আল্লাহ, মুসলমানদের শাসকদের কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি এই উম্মতের বিপদ দূর করে দিন এবং তাদের কিতাব ও সুন্নাহর উপর একত্রিত করুন। হে দাতা, হে অনুগ্রহশীল, হে আল্লাহ, আমাদের হজ কবুল করুন, সাইকে কৃতজ্ঞতা পূর্ণ করুন, পাপগুলো ক্ষমা করে দিন। হে দয়াময়, হে আল্লাহ, আপনি আমাদের নেতা খাদিমুল হারামাইন শরীফাইনকে ভালো কাজের তৌফিক দান করুন, তাকে কথা ও কাজে সঠিক রাখুন, তার বয়সে জীবনে কাজকর্মে বারাকা দান করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, তার কাজগুলো আপনার সন্তুষ্টিমূলক করুন, তাকে নেক হায়াত দান করুন। হে আল্লাহ, সব জায়গায় মুসলমানদের অবস্থা ভালো করুন, তাদের রক্তকে হেফাজত করুন, উম্মাহকে রক্ষা করুন, যুবকদের হেদায়েত দিন, অসুস্থদেরকে সুস্থ করে দিন। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয় আবশ্যকীয় একটি কাজ হলো শুকরিয়া আদায় করা ও দোয়া করা। আমাদের শেখ, সম্মানিত মুফতি এবং অনেক বড় আলেম এই মেম্বারে 35 বছর যাবৎ দাঁড়িয়েছেন পথ প্রদর্শক ও উম্মার কল্যাণকামী হিসেবে। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন, তার জ্ঞান, বয়স, কর্ম ও পরবর্তীদের মাঝে বারাকা দান করুন। হে আল্লাহ, আপনি মহান দিনে যে সুস্থতা, নিরাপত্তা, কল্যাণ, রিজিকে প্রশস্ততা, জাহান্নাম থেকে মুক্তির যা বন্টন করবেন, আমাদেরকে তার একটি বড় অংশ দান করুন।
আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করুন যাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন এবং বলা হয় তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে চলে যাও। হে আল্লাহ, মুসলমানদের রক্তের হেফাজত করুন। হে আল্লাহ, প্রত্যেক স্থানে আমাদের ভাইদের সাহায্য করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে তাদের সাহায্য করুন। হে আল্লাহ, সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে মসজিদে আকসাকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি তাদের কিয়ামত পর্যন্ত সম্মানিত গর্বিত করুন। হে আল্লাহ, সিরিয়ায় আমাদের সব ভাইদের রক্ষা করুন। হে আল্লাহ, তারা মাজলুম, তাদের সাহায্য করুন। হে দুর্বলদের সাহায্যকারী ইরাক, ইয়ামান, আরাকান ও সব জায়গায় আমাদের ভাইদের অবস্থা ভালো করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা কর্মীদের তৌফিক দান করুন, দিনকে সম্মানিত করুন, আমাদের দেশকে অন্যান্য সব মুসলিম দেশকে নিরাপদ শান্তিতে থাকতে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, আর যারা ইমানে আমাদের আগে চলে গেছে তাদেরকেও ক্ষমা করুন, এবং ইমানদারদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখিয়েন না। হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই আপনি দয়ালু ও দয়াশীল। হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন এবং আখিরাতেও আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম واغفر لنا ولوالدينا ووالديهم وجميع المسلمين والمسلمات إنك سميع قريب مجيب الدعوات. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.